ট্রানজিট আমাদের জীবনযাত্রার মানকে ত্বরান্বিত করে, কখনো নিচে নিয়ে যায়, কখনো অনেক উঁচুতে নিয়ে যায়, অনেক উঁচুতে। মানে আপনি যাকে 5 বছর আগে দেখেছেন বা 3 বছর আগে দেখেছেন, 3 বছর পরে দেখছেন তার জীবনযাত্রা সমস্ত কিছু, বৈভব সমস্ত কিছু পাল্টিয়ে গিয়েছে। এটা সম্ভব। এবং আমরা ট্রানজিটেই সেই ফলগুলো পাই। দশার সাথে ম্যাচ করতে হবে। রাহু বর্তমানে রাশি চক্রের মিনে আছে। রাহু কেতু উল্টো দিকে ঘুরে, ক্লকওয়াইজ ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ অন্যান্য গ্রহগুলো ঘুরে। তা রাহু ঘুরে আসছে কোথায়? 19 তারিখ রাত্রিবেলায় চলে আসছে শনিরই ঘর, ওটা কুম্ভের ঘরে। এইবার লক্ষ্য রাখতে হবে আমাদের যে রাহু যখন আসছে তখন কিন্তু মিনের ঘরে থাকছে শনি এবং শুক্র, ওখানে কিন্তু থাকবে। বুধ বেরিয়ে গেছে, বুধের ডিগ্রিও 23 ডিগ্রি নিয়ে নিয়েছে, বেশ কয়েকদিন আগে বেরিয়েছে। রবি 5 ডিগ্রি নিয়ে মেষের ঘর থেকে বৃষর ঘরে গিয়ে পৌঁছেছে। মঙ্গল কর্কটের ঘরে আছে। বৃহস্পতি 14 তারিখে ট্রানজিট হয়ে মিথুনের ঘরে ঢুকেছে। এবং রাহু যখন থাকছে কুম্ভের ঘরে, কেতু থাকছে সিংহের ঘরে। যদি দেখা গেল বৃষ লগ্ন বা বৃষ রাশি যে ব্যক্তি, যে শেয়ার মার্কেট করে, লটারির টিকিট বিক্রি করে, ওকালতি করে, অপারেশন করে, ডাক্তার, সার্জারি করে, সিজনাল প্রোডাক্টগুলো বিক্রি করে, বিভিন্ন ধরনের আছে। তার মধ্যে একটা যদি উদাহরণ দিই, হোলি খেলার জন্য রং বিক্রি করে, যারা অধিক পয়সা তার যোগ্যতা অনুসারে রোজগার করে, ফাটকা রোজগার হয়। একজন 30,000 টাকা ওপেন হার্ট সার্জারিতে নেয়, আর একজন 5 লাখ টাকা নেয়, কাজটা একই। এই যে 5 লাখ টাকা নিচ্ছে তার সময়টা ভালো যাবে। যে শেয়ার মার্কেটে 445 টাকা দামের শেয়ারকে 1200 টাকায় বিক্রি করতে সবসময় আগ্রহী, এই ধরনের যে কুইক রেজাল্ট ওরিয়েন্টেড ব্যক্তিরা ফাটকা করে, তাদের ভালো সময় যাবে। 11th হাউসে চাই 10th হাউস যাদের, মিথুন, এই দুটো হাউস, এমনকি 9ম ভাবেও যারা অধিক রোজগার করে, যোগ্যতাকে ইনভেস্টমেন্ট করে। যদি যোগ্যতা ইনভেস্টমেন্ট না থাকে তাহলে চুরি ছ্যাজরামি হয়ে যাবে, চিটিংবাজি হয়ে যাবে, তারাও বেশি রোজগার করবে। কিন্তু শিক্ষিত সমাজ, সেও তো ফাটকা রোজগার করে। এই রোজগারের স্টাইলটা রাহু যখনই গিয়ে পৌঁছচ্ছে তার লগ্ন বা চন্দ্র সাপেক্ষে 11th হাউসে, 10th হাউসে কুইক গেইন করবে। এবং দেখবেন যাদের রাহু 11th হাউসে থাকে, 10th হাউসে থাকে, তারা কুইক গেইনে বিশ্বাসী, তাড়াতাড়ি সাফল্য পেতে চায়। খুব সরলভাবে বোঝার চেষ্টা করবেন। দশার সাথে ম্যাচ করতে হবে। তার যদি এখন রাহু দশা চলে তাহলে খুবই ভালো রেজাল্ট আসবে। এমনকি যদি বৃহস্পতির দশা চলে বা শনির দশা চলে, বুধের দশা, ফ্যাকশনে রাহু রয়েছে যখন, শনি বুধ রাহু, শনি রাহু, বৃহস্পতি রাহু, এই সময়গুলো যদি রাহু দশা চলে, দেখতে হবে দশাটা কার চলছে, ফ্যাকশনে রাহু আসছে কি আসছে না, তবেই ভালো রেজাল্ট হবে। তা নাহলে ভালো রেজাল্ট হবে না। আরেকটা জিনিস আমি আগেও বলেছি, নেটাল চার্টে রাহুকেও ভালো জায়গায় থাকতে হবে। মঙ্গল তুলায় রাহু বসে আছে, হয়তো তার ওটা 11th হাউস বা 10th হাউস নয়, ওটা তার 5th হাউস হতে পারে, 9th হাউস হতে পারে, সে ভালো রেজাল্ট পাবে।
রাহুকে ন্যাটাল চার্টে ভালো জায়গায় থাকতে হবে। ন্যাটাল চার্টে ভালো জায়গায় না থাকলে কখনোই ট্রানজিটে ভালো রেজাল্ট পাওয়া যায় না, এটা পরিষ্কার। এবং দশাকে মেনটেন করতে হবে। দশাকে যদি মেনটেন না করা যায় তাহলে আমরা রেজাল্ট পাবো না সেই মুহূর্তে। চিৎকার চেঁচামেচি করে যতই অনুষ্ঠান আমরা করি কিনা, এই ফর্মুলাটা, এই রুলসটাকে মেনটেন করতে হবে। এই রুলসটা যেন মেনটেন হয়, তবেই আমরা ভালো রেজাল্ট দিতে পারবো, না হলে নচেত আমরা ভালো রেজাল্ট দিতে পারবো না এবং ক্লায়েন্ট ভালো পাবে না রেজাল্ট। আমি সাধারণত একটি কথা বলি খুব ভালোভাবে, রাহুর প্রতিকারে আমি বিশ্বাসী নই, রাহু দৃষ্টি, কেতু দৃষ্টিতে আমি বিশ্বাসী নই। ওদের কর্মতে বিশ্বাসী, ওদের নেচারে বিশ্বাসী আমরা। ও শ্যাডো প্ল্যানেট, ওরা কোনো রে দেয় না, দৃষ্টি অর্থাৎ রে দেয় না। এখানে কোনো কালার থেরাপি করে আমি এক্সট্রা কিছু দিতে পারবো না, যেটা শনি বৃহস্পতিতে দিতে পারি, বৃহস্পতি ট্রানজিটে, যেটা শনির ট্রানজিটে দিতে পারি, বুধের ট্রানজিটে দিতে পারি। রবির ট্রানজিট অল্প দিনে আমি কোনো থেরাপি করতে বিশ্বাসী নই। এক মাসে কিছু ফল পাওয়া যায় না, ভিটামিনে গিয়ে রংটা পৌঁছয় না, এটার কালার থেরাপি। আমাদের অ্যাস্ট্রোলজির রেমেডি, যেমন চিকিৎসা শাস্ত্রের রেমেডি হচ্ছিল ঔষধ বা সার্জারি, আমাদের রেমেডি হচ্ছিল রং। রং, আমাদের সাবজেক্টটাই তৈরি হয়েছে রঙের উপর। এবং আমরা শ্যাডো প্ল্যানেট পেয়েছি রাহুকে এবং কেতুকে, দুজনেই সমসপ্তমে থাকে। ওদের নক্ষত্র কিছুটা ডমিনেটেড করে, নট পুরোটা করে না, পুরোটা করে না। আমার মতের সাথে হয়তো অনেকের মত মিল নাও হতে পারে, কিন্তু ফল প্রাপ্তি আমার এই মত দ্বারাই আমি পেয়েছি এবং এটা রুলস, আপনাকে মানতে হবে। যেমন বুধাদিত্য যোগকে 12th হাউসেও বুধাদিত্য যোগ কাজ দিয়েছে, যদি ওইটি বৃহস্পতি বা বুধের বা রবির ঘর হয়, এবং নাক্ষত্রিক যোগটা যদি ভালো হয়, ট্রানজিটেও ফল দিয়েছে। ঠিক সেই রকমই রাহুর অবস্থানগত প্রভাবটাকে আমাদের দেখতে হবে। লগ্ন কোন ডিগ্রি নিয়েছে, কত ডিগ্রি নিয়েছে, লগ্নের নক্ষত্রকে, এসবগুলোকে না দেখলে প্রেডিকশন অত সহজে ডেট ধরে মেলানো যায় না। ছোট্ট ভিডিও, রাহু ট্রানজিট নিয়ে আর কিছু বলা যায় না, বলা গেলেও বেশি কথা বলা হয়ে যাবে, ফল প্রাপ্তি আপনারা কম পেবেন তাতে। সবাই ভালো থাকবেন। আসুন একবার আমার কাছে। আমি সবসময় বলি, আমি জ্যোতিষ জানি, 2-5 লাইন হলেও জানি। 40 বছর করছি পেশাটা, খুব আরামে থাকি, টেনশনলেস। বহু ফল দিয়েছি, বহু ফল দিয়েছি। 18 বছরের আমার স্কুল আছে আমাদের, আমি সবাইকে নিয়ে চলি, আমার স্কুলের সব ছাত্রছাত্রীদের। আমরা শুধুমাত্র সনাতন জ্যোতিষ শেখাই, এখন বাস্তুও শুরু করেছি। এবং ওই সনাতন জ্যোতিষে বিজ্ঞানগত অর্থাৎ ম্যাথামেটিক্যালি রং ধরে সাবজেক্টটাকে আমরা শেখাই এবং সাবজেক্ট থেকে ফল পাওয়া যায়। সাবজেক্ট অথেন্টিক, আমরা হয়তো অথেন্টিক ভাবে কিছু নাও দিতে পারি, কিন্তু সাবজেক্ট আমাদের অথেন্টিক। নমস্কার, ভালো থাকবেন।